বাইরে রিমঝিম বৃষ্টি, আর এই রিমঝিম বৃষ্টির মাঝে যদি একটু নাড়ু বানাইয়ে খাওয়া যায় বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আজ এখানে মাঝে মাঝে না এখানে কাজ করতে আমার ভালো লাগে না, খুব অলসতা কাজ করে। আবার প্রথম যখন আমি কাজ করেছি তখন কিন্তু বেশ ভালোই লাগতো। তো যাই হোক, প্রথমে দেখা যায় আগ্রহ থাকে, পরে আস্তে আস্তে আগ্রহ আমরা অনেকেই হারিয়ে ফেলি। ওরকম একটা অবস্থা হয়েছে আমার। এখন আর ভিডিও করতেও ভালো লাগে না, এডিট করতেও কিছুই ভালো লাগে না আর কি। এই জন্য ভিডিও দেখা যায় কি শেয়ার করতেও ভালো লাগে না, যে কারণে আর কি মাঝে মাঝে ভিডিও দেই, আবার দেখা যায় মাঝে দিলাম না, এরকম একটা অবস্থা হয়ে গেছে আমার। তো যাই হোক, এখানে বাবা আসছিল, বাবাকে দিয়ে নারকেলের বড় যে খোলস থাকে উপরে ওইটা উঠিয়ে নিলাম। এখন নারকেলটা সুন্দর করে পরিষ্কার করে বাবা ভেঙে দিচ্ছিল, আর আমি কুড়ানি দিয়ে সুন্দর করে কুড়িয়ে নিচ্ছিলাম। তো নারকেল যখন ভাঙা হয় তখন কিন্তু পাশ দিয়ে আমার বাচ্চারা ছিল, ওরা কিন্তু অনেক খুশি হয়েছিল। আমরা কিন্তু মোটামুটি সব কাজগুলোই মায়ের বাবার কাছ থেকে শিখে থাকি, দেখা যায় তারা করে, তাদের সেই কাজগুলো আমরা আমাদের স্মরণে রাখি, সেখান থেকেই করা। আর আমার বাবু ফার্স্ট টাইম বলেছে, মা আমি নারকেলের নাড়ু খেতে চাই। সে যেহেতু আলতো করে বলেছে, অবশ্যই তার কথা আমাদের শুনতে হবে। প্রথমবার কেউ যদি মনের কথা খুলে বলে তখন তাকে সেটা তৈরি করে খাওয়ানো আসলে অনেক ভালো একটা ভাগ্যের ব্যাপার বলতে পারো। সে আলতো করে বলল, সেই মিষ্টি কথাটা না আমার হৃদয়ে লেগেছে। আমি কখনো নাড়ু খই যেটাই বলো না কেন কোনটাই তৈরি করিনি, সবসময় মা তৈরি করে দেন, আমাদের জন্য পাঠান, কিংবা শাশুড়ি মা তৈরি করেন, অনেকবারই তৈরি করে করে পাঠিয়েছেন, আমরা খেয়েছি, কিন্তু নিজে হাতে কখনো তৈরি করা হয়নি। যেহেতু আমার বাবা প্রথমবার আমাকে বলল যে মা আমি খেতে চাই, তখন তার কথা আমি ফেলতে পারিনি। কর্তামশাইকে বললাম আমাকে নারকেল এনে দেবে বাজার থেকে, সে বলা মাত্রই আমাকে নারকেল এনে দিল। জানো তো, অনেক নারকেল আনছে, মানে আমি বলছি একটা আনতে, সে আনছে 5 জোড়া নারকেল। তো দেখে আমি তো অনেক খুশি হয়ে গেছি, এত নারকেলের নাড়ু তো আর একবারে তৈরি করা যায় না। তো যাই হোক, আমি এখানে একটাই নারকেল নিয়েছিলাম, আর সুন্দর করে কিশমিশ কাজু বাদামগুলো এখন নারকেলের ভিতর ঢেলে দিলাম, সুন্দর করে এভাবে আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর গ্যাসটা না হাই হিটে রাখা যাবে না, লো হিটে রেখেই আর নাড়ুগুলো আর কি বানাইছিলাম। অনেকটা সময় লাগে, কিন্তু জিনিসগুলো যত সময় দিবা ততই কিন্তু সুন্দর হবে। আমরা যখন ছোটবেলায় মায়ের কাছে আবদার করতাম, কিংবা এখন বড় হয়েছি, বিয়া হয়ে গেছে, তাও কিন্তু মায়ের কাছে অনেক সময় অনেক আবদার করি। মা কিন্তু আমাদের আবদার শোনেন, ঠিক তেমনি আমাদের সন্তানেরা আমাদের কাছে আবদার করে, আমরাও কিন্তু তাদের কথা রাখার চেষ্টা করি। তো যাই হোক, এখানে যে নাড়ুগুলো সুন্দর করে বানিয়ে নিচ্ছিলাম, তো দেখো আইসা দিয়ে কিন্তু সুন্দর করে এইভাবে মাকে দেখতাম হাত দিয়ে এরকমভাবে নেড়ে নেড়ে, তারপরে এই যে ডোর মতন বানাইতো গোল করে, হাতে আমি একটু ঘিও দিয়ে দিছিলাম। আসলে ঘি দিলে দেখা যায় শেপটা হয়তো বা ভালো হবে, এটা ভেবেই দিছিলাম। আর ঘির যে একটা ফ্লেভার, গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আগে না ঘি খেতে পারতাম না, যখন আমার প্রথম প্রথম বিয়ে হয় তখন আমি ঘি কখনো আসলে খাওয়া হয় নাই, এই জন্য খাওয়াটা আমার ভালো লাগতো না, খেতে পারতাম না। কিন্তু এখন খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এখন ভালোই লাগে। তো নারকেল নাড়ু কিন্তু আমার কমপ্লিট বানানো, হাত দিয়ে সুন্দর করে বানিয়েছি, আর 2 পদের নাড়ু বানিয়েছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, আর আমার বাবু তো রিভিউ দিয়েই দিল।